নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবানির নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের ডে নাম্বার 2। তো তোমরা সেটা প্রথম ভ্লগ ছিল, সেটাতে দেখেছো নিউ জলপাইগুড়ি আমাদের বাড়ি থেকে জার্নিটা। ডে নাম্বার যেটা 1 ছিল, মানে আমি যেটা ট্রাভেলটা হিসাবে ধরছি, সেটা হচ্ছে তোমরা দেখেছো চারখোলের রিসোর্ট, চারখোলের পাইন ফরেস্ট, চারখোলে খাওয়া দাওয়া সব তোমরা দেখেছো। এটা আরেকটা ভ্লগ। আজকে যাচ্ছি আমরা চারখোল থেকে রামধুরা, তাই তো? একদম রামধুরাতে আমরা উঠবো আমাদের নতুন হোমস্টে, জায়গা দেখার। চামলিং হোমস্টেতে রামধুরাতে। তো রামধুরা যাওয়ার পথে বিভিন্ন সাইট সিন আছে, সেগুলো তোমাদের দেখাবো। লোলেগাঁও আছে, লাভাতে আছে পাইন ফরেস্ট, লোলেগাঁওয়ে পার্ক আছে শুনেছি, আর মনেস্ট্রিও আছে একটা লাভাতে ভালো, এগুলো সব দেখাবো। আর রামধুরা চামলিং হোমস্টের রিভিউ তো আমরা দেবই। তো আজকে থেকে আমাদের ডে শুরু হলো। আমার পরনে খুব সুন্দর শীতকালীন পোশাক রয়েছে, আর ওর ড্রেসটাও দেখে নাও, অপূর্ব সুন্দর লাগছে। আর আমার ড্রেসটাও আমাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কমেন্টে। আর এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আমাদের গাড়িটাও এখানে দাঁড়িয়েছে। এটা চারখোল থেকে লোলেগাঁও যাওয়ার যে পথ সেখানে পড়ছে। তো সেখান থেকে আমরা ব্লগটা আজকে শুরু করলাম। পিকা, কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা শুরু হয়েছে একটা মানে অসাধারণ ভাবে, একটু মেঘলা ওয়েদার, কিন্তু সেটাও তো একটা সৌন্দর্যের মধ্যেই পড়ছে একদম। তাহলে এখানে পাহাড়ের আর হ্যাঁ, অপরূপ আমরা কিন্তু আগের সৌন্দর্য। ব্লগে প্রচুর রোদ দেখিয়েছি হ্যাঁ, চারখোলে। প্রচুর রোদ দেখেছি, একটু মেঘলাও সবাইকে দেখানো আজকে দরকার। কুয়াশা। হ্যাঁ, কুয়াশার মধ্যে পাহাড়ের সৌন্দর্য দেখাটা একটা আলাদাই মজা। আর আমাদের ড্রেসগুলো কুয়াশার সঙ্গেই যাবে আর কি। হ্যাঁ, ওই রকমই ব্যাপার। আর তোমাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও দারুণ লাগছে। আর তোমরাও বলবে কেমন লাগছে আমাদেরকে। একদমই তাই। দেখো পরিবেশটা, তোমরা পরিবেশটা দেখো, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে এলাম, রাস্তাটাও খুব সুন্দর। আমাদের যিনি রয়েছেন দাওয়াংশু, উনিও বসে আছেন ওখানে। আর একটা জিনিস আমি দেখাবো, কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ দেখা যাচ্ছে। আমাদের ক্যামেরায় কতটা আসবে জানি না, আমরা চোখ দিয়ে দেখছি, দারুণ লাগছে, সেটাও আমি দেখাবো। তো এখন থেকে শুরু হলো আজকে চারখোল টু রামধুরা সাইট সিন উইথ চারখোল। থেকে রামধুরা যাওয়ার পর রামধুরা চামলিং হোমস্টে রিভিউ, সবকিছুর ব্লগ শুরু হলো আমাদের এই ড্রেস দিয়ে। চলো দেখতে থাকো। এখন আমরা চারখোল পেরিয়ে চলেছি লোলেগাঁওয়ের দিকে, মানে আমাদের গন্তব্য, শেষ গন্তব্য হচ্ছে রামধুরা আজকের। তো রামধুরা যেতে যেতে এই রাস্তাটা আমরা পাচ্ছি, এটা লোলেগাঁও যেতেই পড়ছে। তো কি অপূর্ব রাস্তা দেখো, আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে এখান থেকে, অপূর্ব। আমি তো এখন আমরা কাঞ্চনজঙ্ঘার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি। পরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা গোটাটা দেখা যাচ্ছে, যতটা পাচ্ছি আমি দেখাবার চেষ্টা করছি। তো তোমাদের দেখালামই, পিকার এই যে টুপিটা, ঠিক তার সামনাসামনি যদি দেখো, ওই যে সাদা রেঞ্জটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আমি তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখালাম জিনিসটা, আর এক্সাইটেড লাগছে চরম, মানে কালকেও দেখলাম আবার আজকেও দেখলাম। মানে আমরা ভীষণ সৌভাগ্য, ভীষণ লাকি। কালকে আমরা পানবু থেকে দেখেছিলাম, আমরা চারখোল থেকেও দেখতে হ্যাঁ। পেয়েছিলাম। আজ আবার রামধুরা যাওয়ার পথে লোলেগাঁওয়ের রাস্তায় আমরা কিন্তু স্বয়ং কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে গেলাম। এটা পুরোপুরি মনে পড়ে যাচ্ছে সেই ফেলুদা সিনেমার সত্যজিৎ রায়ের সেই ডায়লগটার কথা, যে জটায়ুকে যেটা বলছিলেন, অপূর্ব সুন্দর লাগে কাঞ্চনজঙ্ঘা দেখা। মেঘের মধ্যে দেখতে পাওয়া, মেঘের মধ্যে আজকে আর মেঘটা ঠিক ওখানে সরছে, আর দেখেছো একটা ধোঁয়া উঠছে, মানে ধোঁয়া মানে কি, ওটা মেঘই, কিন্তু ঠিক মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া থেকে একটা ধোঁয়া উঠছে, অপূর্ব লাগছে। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটাও দেখো, কি অপূর্ব রাস্তা। এইদিকে পাইন ফরেস্ট, এখানে রাস্তাটা অপূর্ব রাস্তা। আর আমাদের তো কিছু বলার নেই, আমরা নিজেদের আর কি নাম করব। আর সঙ্গে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব অভিজ্ঞতা। এখানে সব গাড়িগুলো যাচ্ছে, আমাদের গাড়িও এদিকে দাঁড়িয়ে আছে। পিকা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে ব্যস্ত। পিকা, তোমাকে সাজুগুজু করে তো আজকে একদম মনে হচ্ছে দার্জিলিং এর কুইন। ওইখানে তো বসে আছে স্লিপিং বুদ্ধ, কিন্তু সে স্লিপিং আর নেই আজকে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়া আমাদের পুরো দর্শন দিয়েছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। আমি এটা জুম করে নিচ্ছি একবার, দেখো কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে আমার ঠিক আঙুলের ওখানটাই। কি অপূর্ব প্রকৃতি, যেন আমাদেরকে উজাড় করে দিয়েছে এই দুদিন ধরে। এখানে এই পাইন ফরেস্ট, আর এখানে এই কাঞ্চনজঙ্ঘা। তোমার লুকটা একটু শেয়ার করে দিই, তুমি যে পাইন গাছ সেজে আছো সেটা একটু দেখিয়ে দিই। দেখো লুকটা অপূর্ব লাগছে। আজকে সানির ড্রেস কোড একদম পাইন গাছের সাথে ম্যাচিং করে, পাইনের সঙ্গে ম্যাচিং করার জন্য আমি এটা পরেছি।
দারুণ লাগছে, আর এই কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ। এসো একবার, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। দেখো ওই তুষারে আবৃত কাঞ্চনজঙ্ঘা, তার ঠিক পাশের রেঞ্জটা দেখো। এখান থেকে কিন্তু ভিউটাও দারুণ আসছে। এই জায়গাটা দেখো, অসাধারণ লাগছে, এই অসাধারণ। জায়গাটা দেখো। দেখো আমার আঙুলটা ঠিক জায়গায় যাচ্ছে। দেখো এটা হ্যাঁ। হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সাদা হোয়াইট যে রেঞ্জটা, যেটা বারবার দেখালাম, তার ঠিক পাশে দেখো রেঞ্জটা, ওইটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘটা ওখানটায় সরেনি বলে ওই জায়গাগুলো একটু কালচে কালচে লাগছে, তাই না? হ্যাঁ। ওটাটাই কিন্তু বরফ, কাঞ্চনজঙ্ঘা পুরো হোয়াইট স্নোতেই ভর্তি, কিন্তু ওই জায়গাগুলো একটু কালো লাগছে, কিন্তু ওটা ওটা গোটাটাই বেশি হাইলাইট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। হয়েছে। হ্যাঁ, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই সৌন্দর্য আর কি, মানে চোখে অপূর্ব লাগছে, চারিদিকে ধোঁয়া হয়ে গেছে, অনুভব মানে করা। মেঘগুলো পুরো একদম নেমেছে, হ্যাঁ। সত্যি করে আমরা মেঘ ভাসতে দেখতে পাচ্ছি। তো আমরা অপূর্ব যত অভিজ্ঞতা। উঠছি নিচে তত মেঘগুলো ভেসে ভেসে অপূর্ব যাচ্ছে। অভিজ্ঞতা। অভিজ্ঞতা, সত্যি অপূর্ব অভিজ্ঞতা। ঠিক আছে, চলো তাহলে পায়ে পায়ে এগোনো যাক। আর হ্যাঁ, এই ট্রিপের সৌজন্যে যে আছে রিম্পি কর, তার যে সংস্থা পায়ে পায়ে অফবিট, তাকে আবার ধন্যবাদ জানাই এত সুন্দর ট্রিপ বা ট্যুর আমাদের জন্য অর্গানাইজ করে দেওয়ার জন্য। রিম্পিকে অনেক অনেক ধন্যবাদ। আবার তোর জন্য এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। রিম্পি কর হচ্ছে আমাদের প্রেতকথা পরিবারেরই একজন আমার বনু, এবং তার পায়ে পায়ে অফবিটের সৌজন্যেই আমরা এই আমাদের ট্রাভেল পার্টনার পায়ে পায়ে অফবিট, এবং এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তারও কৃতিত্ব অনেক, তাকেই ডেডিকেট করছি এটা। তো এখন আমরা লোলেগাঁওয়ের যে পার্ক সেখানে রয়েছি, আর পার্কের মধ্যেও কিন্তু পাইন ফরেস্ট রয়েছে। তো আজকে আমাদের ড্রাইভার জি যিনি রয়েছেন দেবাংশু, তিনি বললেন যে আজকে গোটা মানে যে রাস্তাটা, গোটা সাইট সিনটাই কিন্তু পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হতে চলেছে। তো এই পাইন ফরেস্টের মধ্যে খুব সুন্দর একটা ব্রিজ আছে, আর এটা অনেকটা কাপল পার্কের মতো, মানে চারিদিকে বেঞ্চ ফেঞ্চ রয়েছে, বসার জায়গা রয়েছে, সেগুলো আর আমি গেলাম না। আর পাইন ফরেস্টের এই জায়গাটা খুব সুন্দর লাগছে পার্কের, তো এখানটায় আমরা এলাম। পিকা, কেমন লাগছে পার্কটা? এই পার্কটা ঠিকঠাক আছে, মানে পার্ক যেমন হয় আর কি। হ্যাঁ। এই ব্রিজটাই সবচেয়ে মানে আকর্ষণীয় লাগছে হ্যাঁ। আর কি। মানে পুরো পার্কটার মধ্যে এই জিনিসটা এই সবচেয়ে পাইন ভালো। ফরেস্টের মধ্যে থাকা হ্যাঁ, ব্রিজটা, ওই জন্য আরো ভালো লাগছে। গাছের নিচে বেশ এই ব্রিজটা একটা সৌন্দর্য মানে ক্রিয়েট করছে হ্যাঁ, আর কি। একদম। খুব সুন্দর লাগছে। একদম তাই। আমরা এখন এসেছি লোলেগাঁও পার্কে। তো এই পার্কটা নতুন হয়েছে বললো, এখানে যখন লেখা আছে আই লাভ লোলেগাঁও। তো গাঁও মানে কিন্তু এখানে গ্রাম, মানে এখানে এটা কালিম্পংয়েরই অন্তর্গত। আমরা যে চারখোলকাল এলাম বা আজকে রামধুরা যাচ্ছি, এগুলো সব কালিম্পংয়ের অন্তর্গত। কালিম্পংয়ের এক একটা গ্রাম এগুলো, আর সব অফবিট লোকেশন। তো অপূর্ব লাগছে আই লাভ লোলেগাঁও লেখাটা। আর এইদিকে একটা মানে বুদ্ধের স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ, আর ওইখানে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের বাইরে ওই যে আমাদের গাড়িটা রয়েছে, আর পাশে অনেক দোকানপাট যেখানে তোমরা খেতে পারো, ম্যাগি মোমো সবই পাওয়া যায়, পাহাড়ি বুঝতেই পারছো সবকিছু। আর এখানে অনেক কিন্তু থাকার জায়গাও রয়েছে, মানে হোমস্টে হোটেল এগুলোও রয়েছে। এই ভিউটা খুব সুন্দর পার্কের। এখানে দেখো কি সুন্দর বসার জায়গাও রয়েছে, আর এখান থেকে একটা অনেক বড় রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড়ের। গোটাটাই পাইন ফরেস্টে ভর্তি, গোটাটাই পাইন ফরেস্টে ভর্তি। পার্কের এরিয়াটা অনেকটা বড়, ওইদিকে আরো পাইন ফরেস্টের দিকটা যাওয়া যায়। আর এখান থেকে পুরো একটা রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড়ের, পাইন ফরেস্ট আর পাহাড়। তো লোলেগাঁও পার্কের এই জায়গাটা খুব সুন্দর, এই চারিদিকে এই পাইন ফরেস্ট, আর পাইন ফরেস্টের মাঝে এই সুন্দর একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছি, আর অনেক বসার জায়গা, মানে কাপলদের জন্য একদম আদর্শ। তবে এমনি ঘোরার কিছু নেই, জাস্ট পার্কের মতনই। এই জায়গাটাই আমার বেশ ভালো লাগলো, এই পাইন ফরেস্টের জায়গাটা আর এই ব্রিজটা, এটা খুব সুন্দর লাগলো। এখানে সিঁড়ি করা আছে, ফুলের গাছ এসবও রয়েছে, আর সারমেয়রা তো রয়েইছে। যে লোলেগাঁও পার্কের যে পাইন ফরেস্টটা দিয়ে এলাম, ওই আই লাভ লোলেগাঁও লেখাটা রয়েছে, আর পাশেই এই সুন্দর
আমি তো জানি না বুদ্ধ ধর্মে কি বলে, তবে হ্যাঁ বুদ্ধদেবের যে স্ট্যাচু সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আর ওদের পবিত্র যে মানে ধর্মীয় জায়গায় যেমন থাকে সবকিছুই মানে মনেস্ট্রিতে সেরকম টাইপের কিছু দেখতে পাচ্ছি। মনেস্ট্রি এটা নয়, তবে খুব সুন্দর লাগছে। আর একটু রোদও উঠেছে আকাশে। আবার আমরা দুজনা চলে এসেছি মানে যাকে ছাড়া যায় না তাকে দেখতে। পিকা বলে দাও কাকে? কাঞ্চনজঙ্ঘা যথারীতি খুব সুন্দর লাগছে। যে কোনো জায়গায় যাচ্ছি সেখান থেকেই মনে হচ্ছে চোখ টানছে। তো সত্যি করে কেন বলছি, কেননা যারা নর্থ বেঙ্গল বারবার এসছে না তারা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে কারুর ভাগ্যে 4-5 দিনেও দেখা যায় না। আমরা না। মানে পরপর 2 দিন দেখে নিলাম। হ্যাঁ, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে, প্রচুর বড় রেঞ্জ আজকে অনেকটাই দেখা গেছে। যাচ্ছে। এই মাথা- মানে এই মাথা থেকে ওই মাথা হ্যাঁ। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা একদম প্রত্যক্ষ হচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, খালি চোখে দেখছি। খালি চোখে তো দেখে আমাদের ওটাই উপভোগ করছি। ওটাই উপভোগ করছি, অপূর্ব লাগছে। এটা দাঁড়িয়ে আছি লোলেগাঁও পার্কের ঠিক অপোজিটে। এই যে লোলেগাঁও পার্ক, আর লোলেগাঁও পার্কের অপোজিটে দাঁড়িয়ে আছি। দারুণ ভিউ আসছে। ঠিক লোলেগাঁও পার্কের অপোজিটেই এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ একটা ভিউ আসছে। তো এই যে ঠিক আমার হাতের যে আঙুল, ঠিক এই জায়গায় দেখো গোটা রেঞ্জটা দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কোনো কোনো রেঞ্জ খুব সাদা, কোনো কোনো রেঞ্জ একটু মেঘে ঢেকে গেছে। তো এই রেঞ্জটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, যেটার পাশ দিয়ে আমরা এলাম। এখানেও অনেক হোমস্টে হোটেল এসব রয়েছে। ওই যে রাস্তার ধারে লোলেগাঁও পার্ক। এখন লোলেগাঁও পার্ক পেরিয়ে গেলাম আর শুরু হয়ে গেল পাইন ফরেস্ট। তো অপূর্ব পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের রাস্তা চলেছে लाभा दिखे, ताई तो देवांशु जी हम लोग लाभा की तरफ जा रहे हैं ना। हम लोग अभी लाभा की तरफ जा रहे हैं लोलेगांव पार्क को पार करके। रास्ता देखिए कितना सुंदर लग रहा है और मतलब ग्रीनरी, पूरा ग्रीनरी। कांचनजंगा भी हम लोग के साथ ही चल रहा है और व्यू भी बहुत बढ़िया है। रास्ता तो बहुत बढ़िया लग रहा है पाइन फॉरेस्ट में। एक गाना हमको याद आ रहा है, हम जो चलने लगे हैं ये रास्ते। शान का गाना गाया हुआ ये गाना बहुत याद आ रहा है। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता। आओ मिलो चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। ये गाना याद आ गया था तो हमने गुनगुना लिया थोड़ा अपने आप से। और अभी तो रास्ता बहुत खराब है, রাস্তা একদম দারুণ। এখন ডেঞ্জারাস রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আর গান বেরোবে না কারণ এখন আতঙ্ক শুরু হবে। এই যে পাইন ফরেস্ট আর এই যে রাস্তা, আরে বাপরে। তবে আমাদের সঙ্গে দেবাংশুজি আছে। দেবাংশুজি একদম দারুণ দারুণ গাড়ি চালাই, কোনো অসুবিধা নেই। আমি জানি, কালই বুঝে গেছি। আমরা এখন গাড়িটাকে একটু দাঁড় করালাম এক জায়গায়। এখন আমরা আপার লোলেগাঁও পার করছি, যাব লাভা পাইন ফরেস্ট, লাভা মনেস্ট্রির দিকে, লাস্টে রামধুরা। তো জায়গাটা দেখো জাস্ট, পাইন ফরেস্টের কত সুন্দর মেলবন্ধন এখানে। আমি একটু চয়েস করেই দাঁড় করালাম। ওই নিচে পিকার পেছন দিকে ডাউনটা চলে গেছে, পিকা দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম ডাউনটা চলে গেছে ওইদিকে। আর পাইন ফরেস্টটাও কেমন সুন্দর মানে সাজানো, জাস্ট এই দিকটা পুরো ঘেরা চারপাশটা। আর এই দিকটাও দেখো, এদিকটাও কি সুন্দর ভিউ। আর সঙ্গে এই দিকটা দেখো, কত গভীর, গোটাটাই পাইন ফরেস্টের মানে ভরপুর রাস্তাটা। কত ডিপ, কত গভীর, তাই না? দারুণ লাগছে, কিন্তু সত্যি বলছি দারুণ লাগছে, দারুণ লাগছে। চোখে দেখা
আনন্দ, আর তোমাদেরকে আমরা যতটা সম্ভব তো দেখানোর চেষ্টা করছি, মানে আমাদের অপূর্ব। চোখ দিয়েই তোমরা দেখো, এত সুন্দর লাগছে, সত্যি বলছি খুব সুন্দর অপূর্ব লাগছে। লাগছে। দেখো প্রকৃতি একবারে ঢেলে সাজিয়েছে। ঘন পাইন ফরেস্টের ঠিক নিচেই রাস্তাগুলো কেটে কেটে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দুই মূর্তি। আমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। এত সুন্দর ভিউ আমরা তোমাদের দেখাচ্ছি, তার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেবাংশুজি রাস্তায় বসে পড়েছে, যাই না কিছু করছে, তো মজা করছি আমরা, খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে। একটু ফটো ফটো তুলবো, তাই না পিকা? একদম, এইসব জায়গায় একটু ফটো না তুললে হয় বলো তো? একদম। কি সুন্দর পাইন ফরেস্টের মধ্যে আমরা রয়েছি এখন আপার লোলেগাঁওতে। অপূর্ব সুন্দর রাস্তাটা গেছে, আর ভিউটা জাস্ট দেখো। আর পিকা তো আছেই, আর আমিও আছি। আমার ড্রেস কোড তো তোমরা দেখলেই আজকে, পাইনের সঙ্গে ম্যাচিং ম্যাচিং একদম। আর আমাদের গাড়ি, আর দেবাংশুজি তো এখানে ওয়েট করছে আমাদের জন্যই। তো এই ভিউটা দেখিয়ে চলো আবার স্টার্ট করা যাক। এখন আমরা চলে এসেছি লাভা পাইন ফরেস্টে। তো এই যে ওপরে রয়েছে টিকিট কাউন্টার, ওখানে পিকা রেডি যাওয়ার জন্য আমাদের গাড়ি ওখানে আমরা পার্ক করে দিয়েছি। আমরা এলাম আপার লোলেগাঁও থেকে, আর এই যে লাভা পাইন ফরেস্ট, আর ওইখানে আই লাভ লাভা লেখা আছে, ওখানটা আমরা পরে যাচ্ছি। তো এখন চলো যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি লাভা পাইন ফরেস্টে। তো এটা খুব সুন্দর জায়গা, প্রচুর পাইন গাছ নিচে। ওখানে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটলাম, নিচে একদম গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানে গাড়িটা পার্ক করিয়ে আমরা জাস্ট টিকিট কেটে চলে এলাম। 20 টাকা করে এন্ট্রি ফি, তাই না? হ্যাঁ, একদমই। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে সত্যি কথাই। আর এতটা আপে এসছি আমরা, এতটা আপে এসছি, আস্তে আস্তে একটু করে হাঁপাচ্ছি, কিন্তু তাও উঠতে হবে। আমি দেখতে চাই লাস্টের অবধি একদমই। কি আছে সেটা না দেখবো। দেখে তো নামা যাবে না। আর গাছগুলো দেখো কি সুন্দর কি সুন্দর সব কালার করা আছে। দেখো, আর এই গাছগুলো দেখো, দারুণ শ্যাওলা পড়ে গাছের সৌন্দর্যগুলো বেড়ে গেছে। এটাই হচ্ছে পাইন গাছের আমি তো নিজেই মনে হচ্ছে একটা পাইন গাছ। একটা পাইন গাছ সেজে চলে এসেছে আজকে। আর যেখানে যাব সেখানে তো এই সারমেয়রা থাকছেই আমাদের সাথে। সত্যিই তাই, অপূর্ব লাগছে, অপূর্ব অনুভূতি বলে বোঝানো যাবে না। উপরটা দেখো, এখান থেকে নিচ থেকে আমরা উপরে উঠলাম, আর একটু উপরে আছে, ওখানেও যাব। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। অপূর্ব ভিউটা, অপূর্ব পাইন ফরেস্টের এই ভিউ, দারুণ এনজয় করছি, দারুণ লাগছে। আমাদের কালারফুল ড্রেসের সঙ্গে পুরো প্রকৃতি মিলেমিশে একাকার। অপূর্ব সুন্দর এই পাইন ফরেস্ট। প্রচুর লোকজন এখানে এসছে, টুরিস্ট প্রচুর এসছে, বাচ্চা কাচ্চা বয়স্ক বড় সবাই এখানে আসছে। পুরো দারুণ এটা টুরিস্ট প্লেস। সব থেকে ভালো লাগলো যে ডাস্টবিন আছে, যা কেউ কিছু খাচ্ছে বা কিছু ডাস্টবিনে কিন্তু ফেলাও যাবে। আর এই গাছগুলো না অনেক বয়স্ক গাছ, মানে অনেক বড় বড় গাছ, দেখো প্রচন্ড মোটা মোটা গুড়ি এই পাইন গাছগুলোর। আর পাইন গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণটা যে ঢুকেছে না, এটা একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। সেই অনেকটা পিকা হরর মুভিজের শুটিং এর মতো লাগে না, একদমই হরর মুভিজের পাইন গাছের কিন্তু এরকমই লাগে। মনে হচ্ছে গাছের আড়াল থেকে হঠাৎ করে কেউ বেরিয়ে আসবে, কেউ উকি দেবে, বা রূপকথার জগৎ, কল্পনার জগতের যে সিনেমাগুলো অ্যানিমেশন বা যেগুলো আরো দেখি আমরা, সেগুলোও দারুণ লাগছে। সত্যিই দারুণ। এখানে দেখো বসার জায়গাও রয়েছে, হ্যাঁ, উঠে মাঝে মধ্যে উঠে এখানে রেস্টিং প্লেস। আমি একটু দেখাই নিচের জায়গাটা, দেখো এখানে বসার একটা জায়গা, ওখানে একটা কুকুর বসে আছে, আবার এখানে একটা বসার জায়গা, আর নিচে পুরো গাড়ি টাড়ি রয়েছে, খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। আর এই বিস্তীর্ণ পাইন ফরেস্ট, জাস্ট অপূর্ব অনুভূতি। এখন আমরা লাভা পাইন ফরেস্টে আছি। কি অপূর্ব ভিউটা দেখো, পাইন গাছ তো তোমরা দেখলেই, তার সঙ্গে নিচে দেখো দারুণ পর্বতের, মানে পাহাড়ের রেঞ্জ। পর্বতটা আমরা অন্য জায়গায় ফেলে এসেছি, কাঞ্চনজঙ্ঘাকে, জানি না আবার কখন দেখা দেবে। কালও দেখলাম, আজও দেখলাম। আর দেখো কি সুন্দর একটা ব্রিজের মতো, এখানে বসার জায়গাও রয়েছে। অপূর্ব লাগছে।
দেখো রোদগুলো কিরকম, কিরণগুলো এসছে দেখেছো, কি সুন্দর লাগছে। সব নাম টাম লিখে রেখেছে লাভাররা। পিকা অনেকক্ষণ ধরে বলছিল যে চলো এই পাইন ফরেস্টের ওপরের দিকে একটা সুন্দর ব্রিজ আছে, তো এই ব্রিজটার ওপর আমরা এখন এসেছি। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর পাইন গাছ। পিকা এটাই চাইছিলে নাকি? হ্যাঁ, এখান থেকে পুরো পাইন গাছের যে ভিউটা সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো আমি বললাম যে এই সুযোগটা কেন ছাড়া যায়। সত্যিই তাই, সব জায়গায় যখন ওঠাচ্ছি এটাও একটা সুন্দর লোকেশন। অনেক হাঁপিয়ে গেছি আমরা উঠতে উঠতে, একদম নিচ থেকে এসেছি। এখনো নিঃশ্বাস আপ ডাউন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই। আর সত্যি এখান থেকে কিন্তু পাইন গাছের ভিউগুলো দারুণ আসছে। তো আমাদের লাভা পাইন ফরেস্ট ঘোরা হয়ে গিয়েছে। নিচে রয়েছে আই লাভ লাভা। আর এই যে প্রকৃতিটা দেখা যাচ্ছে, কি অপূর্ব পাহাড়, আর নিচে প্রচুর বাড়ি, হোমস্টে, এসব দারুণ লাগছে প্রকৃতিটা দেখতে। আর এই যে এইগুলো রয়েছে মন্ত্র, বুদ্ধিস্টদের, দারুণ লাগে দেখতে। খুব ভালো লাগলো তাই না লাভা পাইন ফরেস্ট? দারুণ দারুণ। সব ছবিগুলো দেখতে আমাদের ফেসবুকে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, বন্দিতা বন্দ্যোপাধ্যায় দেখে নিও। আর ব্লগে তো আসছোই। প্রীতকথা ফ্যামিলি থেকে কজন দেখছো কমেন্ট করে জানিও। এটা লাভা পাইন ফরেস্টের নিচের জায়গাটা, প্রচুর এখানে খাবারের দোকান, অনেক রকম খাবার রয়েছে। আর এই যে পাইন ফরেস্ট, অপূর্ব লাগছে এই পাইন ফরেস্টটা দেখতে বাইরে থেকেও। আর সামনে রয়েছে আই লাভ লাভা লেখা আছে। পিকা আমার সঙ্গে সঙ্গে চলেছে। সামনেই আই লাভ লাভা লেখা করে। হ্যাঁ, ওটাই বলছিলাম। আর এইখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এটা অসাধারণ একটা ভিউ, মানে চোখের সামনে অসাধারণ ভিউটা তোমরা দেখো। অসাধারণ ভিউ দেখো, দূরে পাহাড়গুলো, আর ওইটা একটা শহর। নিচে প্রচুর বাড়ি, হোমস্টে সব রয়েছে। পুরো আর ভরে পাইন ফরেস্ট ওইখানেও আছে নিচে। দারুণ লাগছে, দারুণ। আর এখান থেকে একটা মেন রাস্তা গিয়েছে, এই রাস্তাটাই ঘুরে জানোই। এবার তোমাদের দেখায় আই লাভ লাভা জায়গাটায়। এখানে রয়েছে আই লাভ লাভা, এখানে রয়েছে পাইন ফরেস্ট, এখানে রয়েছে ভিউ। একটা অপূর্ব সুন্দর দেখতে পেলাম রাস্তার মধ্যে, এটাই দেখাচ্ছি তোমাদেরকে। এটা লাভাতে আছি আমরা এখন। কি অপূর্ব না জায়গাটা। তো আমরা লাভা পাইন ফরেস্ট থেকে সোজা চলে এলাম লাভা মনেস্ট্রিতে। তো এখানেও কিন্তু প্রাকৃতিক ভিউটা অপূর্ব। আর ঠিক দেখো আমাদের ঠিক পেছনে লাভা মনেস্ট্রি, এই যে উপরে ওই জায়গাটা, ওই যে উপরে। এবার আমরা ওখানে গিয়ে পুরো ব্যাপারটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। এটা মনেস্ট্রির মেন গেট, এখান দিয়ে আমরা এখন এন্টার করলাম। এখন আমরা চলেছি এই যে লেখা আছে এন্ট্রান্স। পিকা এক্সাইটেড? মনেস্ট্রি তো তোমার খুব ফেভারিট। আমার দেখার ইচ্ছে ছিল, কখনো দেখিনি মনেস্ট্রি, কিন্তু আমার খুব ভালো লাগে। চলো, এটা আমি উপর থেকে দেখছিলাম, এত সুন্দর লাগছে ওই লাল রংটা। একদম একদম তাই। আর এখান দিয়ে ভিউটা একবার দেখো কি সুন্দর, অপূর্ব এই ভিউ। আর ওই দেখো এখানেও কাঞ্চনজঙ্ঘা, আমি দেখাচ্ছি। দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, এই যে সাদা, পিকা দেখতে পাচ্ছ?
একদম সাদা তুষারে আবৃত কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউটা লাগছে এখানে। একদম রোদটা ঠিক দেখো, রোদটা কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়েছে একদম মানে স্বর্ণালী। সাদার উপর যদি একটা হলদে আস্তরণ আসে ওই রকমই লাগে। হ্যাঁ, তো চলো মনেশ্রীর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন মনেশ্রীর রাস্তায়, লাভা মনেশ্রীর এন্ট্রান্সে যে এলাম, এখানেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছু ছাড়ছে না। মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে লাভা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা। তো এর জন্য অবশ্যই ধন্যবাদ আমাদের ট্রাভেল পার্টনারকে। পিকা বলে দাও আমাদের ট্রাভেল পার্টনারকে। আমাদের ট্রাভেল পার্টনার পায়ে পায়ে অবধি, আর এর যে ওনার সে হচ্ছে রিম্পি কর। তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ সাজিয়ে দেওয়ার জন্য, এত সুন্দর ট্যুর সাজিয়ে দেওয়ার জন্য। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি চারিদিক থেকে, যেখানেই যাচ্ছি। লাভা, চারখোল, রামদুরাতেও হয়তো দেখতে পাবো, আমরা লোলেগাঁও দেখতে পেয়েছি, অপূর্ব লাগছে। তো এখন লাভা মনেশ্রীর এখানে এসেও আমরা দেখতে পেলাম, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এখন আমরা রয়েছি লাভা মনেশ্রীতে, মনেশ্রীর একটু ঢোকার আগের জায়গাটাই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তাও বলছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা শুরু হয়েছে, এর রেঞ্জটা অনেক বড়। তো এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। রোদটা পড়েছে আর অপূর্ব সোনালী রংটা লাগছে এখন তুষারে আবৃত হয়ে, অপূর্ব লাগছে। অপূর্ব ভিউ। চলো লাভা মনেশ্রীর দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি লাভা মনেশ্রীতে। তো লাভা মনেশ্রীর যারা মানে বৌদ্ধিস্ট যারা সন্ন্যাসী, তারা দেখো কি সুন্দর ধ্যান করছে ওই ছাদটায় বসে। আর মানে এটা ওদের থাকার জায়গাটা। অনেকে নিচে ওইখানেও ঘুরে বেড়াচ্ছে দেখলাম, অপূর্ব লাগছে পাহাড়ের কোলে। আর মাউন্ট মানে এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে পাহাড়, এদিকে পাইন বন, তার মাঝে এই মনেশ্রীর আবাসন, আর তার সঙ্গে এই মনেশ্রী। অপূর্ব কম্বিনেশন কিন্তু, তাই না পিকা? দারুণ লাগছে, দারুণ। এবার ভেতরে ঢোকা যাক। কি অসম্ভব সুন্দর জায়গাটা, তোমরা খালি দেখো, পাহাড়ে পাহাড়ে ঘেরা। এই আমি হাঁপিয়ে গেছি। বৌদ্ধিস্ট সন্ন্যাসীদের আবাসন, এই মনেশ্রীর এখানে পাইন ফরেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সব মিলেমিশে একাকার। এই যে লাভা মনেশ্রী। অনেকটা নিচু থেকে আমরা উঠে এলাম, চলো। অপূর্ব সুন্দর এই লাভা মনেশ্রী, অপূর্ব সুন্দর লাভা মনেশ্রী। কি সুন্দর কারুকার্য করা আছে। এখানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গৌতম বুদ্ধ পূজিত হচ্ছেন। অন্ধকার আছে তাই আমি দেখাচ্ছি না আর গিয়ে। এই যে উনি বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। কি অপূর্ব সব কারুকার্য। ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা পুরো শান্তির জায়গা, আর পাহাড়ে ঘেরা। আলটিমেটলি আমরা চলে এসেছি লাভা মনেশ্রীর একদম মেন জায়গাতে, যেখানে গৌতম বুদ্ধ পূজিত হচ্ছেন। সেই জায়গাটা খুব সুন্দর লাগলো, আর অপূর্ব কারুকাজে ভর্তি, তাই না? রং বেরং, একদম কালারফুল। এখানে পাহাড়ে সবকিছুই যা দেখছি, ছোট ছোট বাড়ি, এই সবকিছু বেশ রঙিন, সব রঙিন, ঠিক আমাদেরই মতো, আমাদের মনগুলোর মতো। মানুষগুলিও ভীষণ ভালো, মানুষগুলিও ভীষণ ভালো। পাহাড়ি মানুষ ভীষণ সরল সাদা হয়, তো মিষ্টি, তো বুঝতেও পারছি। অপূর্ব সুন্দর। এটা লাভা মনেশ্রীর এরিয়াটা, আর কি সুন্দর লাগছে দেখো লাভা শহরটাকে। লাভা শহরের পেছনে কিন্তু পাইন বনে ঠাসা, আর শহরের বাড়িগুলো দেখো জাস্ট কি অপূর্ব। আমি সামনে থেকে একটু দেখাই, অপূর্ব লাগছে জাস্ট।
কি অপূর্ব সুন্দর দেখো লাভা মনেস্ট্রির এই মানে বৌদ্ধ ভাষায় হয়তো কোনো মন্ত্র লেখা আছে, আমরা তো পড়তে পারি না, কিন্তু অপূর্ব লাগছে আর প্রাকৃতিক সৌন্দর্যতে ভরা অপূর্ব জায়গায় এই লাভা মনেস্ট্রি। মনটা ভরে গেল এখানে এসে, একটা শান্তি, একটা সত্যি বলছি একটা শান্তি পেলাম। কি অপূর্ব লাভা মনেস্ট্রি আমাদের লাগলো বলে বিশ্বাস করাতে পারবো না। এত সুন্দর প্রকৃতির মাঝে লাভা শহর, আর তার সঙ্গে মনেস্ট্রির এই কারুকার্যগুলো, বৌদ্ধ ভাষায় মন্ত্রগুলো। পিকা তো খুব খুশি হয়ে গেছে এখানে এসে, ওর বরাবর পছন্দ, খুব ভালো লাগে, খুব পছন্দ, আমি বুঝতে পারছি। আর আমাদের হোমস্টে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। রামধুরা আমাদের চামলিং হোমস্টেতে আজকে রুম বুক আছে, তো ওখানে যেয়ে দেখা হবে। তো দেখে নিই এটা মনেস্ট্রিটা কতটা দেখতে পারি আমরা। তো পৌঁছে গেছি আমরা রামধুরা চামলিং হোমস্টেতে। তো চামলিং হোমস্টেদের ফ্রন্ট ভিউটা তোমরা একবার দেখে নাও। এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমরা পার্ক করে দিয়েছি। তোমরা জানোই আমাদের 5 দিনের সঙ্গী দাওয়াংশু লেপচা, তো সে তো অসাধারণ ড্রাইভার। আর এই ড্রাইভারকে যার জন্য পেয়েছি সেটা হচ্ছে পায়ে পায়ে অফবিট রিম্পিকর, তার জন্য। তো বুনু তোকে অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রাইভার জিকে দেওয়ার জন্য। এত ভালো অমায়িক ব্যবহার যে বলার নেই। তো রামধুরা পৌঁছে গেছি খুব সুন্দরভাবে এই চামলিং হোমস্টেতে। এই চামলিং হোমস্টের ফ্রন্ট ভিউটা দেখো, এখানে খুব সুন্দর টাইলসের কাজ রয়েছে, আর সামনে এই ফুলের টপ লাগানো রয়েছে। এটা একটা একদম ফ্রন্ট ভিউ। আর এইখান দিয়ে আমাদের রুম, তো রুম ট্যুরটা আমি পরে করাচ্ছি। এখান দিয়ে যা ঢুকলাম চামলিং হোমস্টেতে, সামনে একটা সোফা রয়েছে, আর এখানে একটা রুম আছে, আর এইটা আমাদের রুম দেওয়া হয়েছে। আমি রুম ট্যুরটা দেখাচ্ছি। আর এই দিকটা তোমরা একটু দেখে নাও, এইটা হচ্ছে যেটা দিয়ে আমরা এলাম সেই রুটটা, মানে রামধুরা ভিউ পয়েন্ট থেকে আসার রাস্তাটা। আর এটা রামধুরা চামলিং হোমস্টে নিজস্ব গাড়ি এগুলো রয়েছে। আর এই দিকটা আরো রামধুরার ভেতর দিকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে চামলিং হোমস্টে, উপরেও রয়েছে, আর এখান দিয়ে তো রয়েইছে। আর এখানে পেছনে আমাদের রুমের পেছনে একদম আমাদের অ্যাটাচ নিজস্ব ওপেন ব্যালকনি রয়েছে, যেটা দিয়ে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি দেখাচ্ছি। চামলিং হোমস্টে রামধুরাতে এটা আমাদের রুম। তো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই, দেখো তোমরা রুমটা কি সুন্দর। আমরা একটু আগেই ঢুকেছিলাম, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা রামধুরাতে চামলিং হোমস্টে। সব সারপ্রাইজ কিন্তু ভেতরে অপেক্ষা করছে, আসল সারপ্রাইজ। তোমরা ভেবো না এটা আসল সারপ্রাইজ, আছে সারপ্রাইজ, আসছে। তো প্রথমেই রুমে ঢুকে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একদম সামনেই খুব সুন্দর একটা ছোট্ট বেড। এই বেডে অনায়াসে কিন্তু 2 জন শুতে পারবে। যদি বাচ্চা থাকে তাহলে খুব ভালো, যদি পাতলা লোক থাকে বা এমনিতে তো মানে কোনো ব্যাপার না, 2 জন শোয়াটা কোনো ব্যাপার না। এখানে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল, তো দেখো সব ড্রয়ার সব রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা মিরর, ড্রেসিং টেবিলে যেমন হয়। তো আমাকেও দেখা যাচ্ছে আশা করছি। আর এখানে তো একটা জানলা রয়েছে, যেটা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। এটা আমাদের গাড়িটা, দেবাংশুজি গাড়ি পার্ক করে দিয়েছে একদম সামনেই। আর এখানে রাস্তার ধারটা দেখা যাচ্ছে। এইখানে একটা জানলা, এখান দিয়েও হোমস্টেরই পাশের একটা অংশ দেখা যাচ্ছে। আর এরা তো ব্ল্যাঙ্কেট বালিশ সব দিয়েই দিয়েছে। এইদিকে আমরা ট্রলিগুলো রেখেছি। এখানে একটা সেন্টার টেবিল মতো রয়েছে, যেখানে অনেক কিছু রাখা যেতে পারে, জল টল সবকিছুই আমরা জিনিসপত্র সাজিয়ে নেবো। এখানেও আর একটা বেড, মানে অনায়াসে এখানে 2 জন, এখানে 2 জন, যদি খুব মনে হয় তাহলে 3 জন তো আরামসে এই রুমে হয়ে যাবে, কোনো ব্যাপারই না। বালিশ ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে। আর এবারে দেখাই বাথরুম। বাথরুমটাও দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো যা অ্যামিনিটিস দরকার সবই রয়েছে। এখানে মিরর রয়েছে, এখানে ওয়াশ বেসিন আছে, এখানে সবকিছু গিজার টিজার সবই রয়েছে। যা দরকার একটা বাথরুমে অ্যামিনিটি সব রয়েছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো মনে হয় একটা হোমস্টেতে খাওয়া দাওয়া আর বাথরুম এই দুটো যদি ভালো হয় তাহলে আর কিচ্ছু চাই না। তো পিকা কেমন লাগছে হোমস্টেটা? দারুণ লাগছে আমার হোমস্টেটা। আসল আকর্ষণ এবার দেখাবো। দেখো তোমার খুব সুন্দর প্রিয় জিনিস ওইখানে। তো এই হচ্ছে হোমস্টে রুম। এবারে আসল জিনিস পিকা তুমি দেখাও, আসল সারপ্রাইজ এখানে অপেক্ষা করছে। এই যে হোমস্টের আমরা ব্যালকনিতে যাচ্ছি এবার আমাদের রুমের। এটা আমাদের রুমেরই ব্যালকনি, কিন্তু প্রথমত আমি এই ব্যালকনি থেকে বেরোলাম। এই যে আমাদের রুম, দেখেই নাও আমাদের রুমের
এটা একটা জানলাটা ছিল খাটের পাশে। এই ব্যালকনি থেকে বেরোলাম, দেখো কত বড় আমাদের ব্যালকনি। কিন্তু তোমরা ভাবছো সারপ্রাইজটা কি, তাই তো? এবারে আসল সারপ্রাইজটা তোমাদের দেখাই। এখানে বসে আড্ডা দেওয়া যাবে, চাটা খাওয়া যাবে, স্ন্যাক্স খাওয়া যাবে। এখানেও একটা বসার জায়গা রয়েছে, একটা মানে বেডও পাতা রয়েছে। এদিকে উপরে যাওয়ার রাস্তা, এদিকে নিচে নামার রাস্তা। তাহলে পিকা, আসল সারপ্রাইজটা একটু সবাইকে দেখাও। সামনে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দাঁড়িয়ে তোমাকে কোনো ভিউ পয়েন্টের দরকার নেই, কোনো কোথাও যাওয়ার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তাই দেখো, দেখি, সাধারণ, দেখো অপূর্ব। এই তো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ আমার চোখের সামনে। তাহলে ভিউ পয়েন্টের দরকার কি? একদম। আমার তো হোমস্টে, মানে চামলিং হোমস্টে রামধুরা, সেখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখে নিচ্ছি, তাই না? এত সুন্দর। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। দেখো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, ওই দিকগুলো তো পাহাড়গুলো, আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখো, সাদা সাদা দেখা যাচ্ছে আমার আঙুল দিয়ে। দেখো ওই সে সাদা রেঞ্জটা, আর নিচেই তিস্তা। দেখো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, কিন্তু দৃশ্যমান রামধুরা চামলিং হোমস্টে থেকে। আর নিচ দিয়ে ওই যে দেখতে পাচ্ছ, ওটা বয়ে চলেছে তিস্তা নদী। আর কি চাই? তাহলে ধন্যবাদ জানাতে হয় পায়ে পায়ে অফবিটকে, একদম। কেননা রিম্পি আমাদের জন্য যে চয়েস করেছে হোমস্টে, রামধুরাতের চামলিং হোমস্টে, সেটা তো অসাধারণ। রিম্পিকে ধন্যবাদ, পায়ে পায়ে অফবিটকে অবশ্যই ধন্যবাদ। এই আমাদের ট্যুর প্ল্যানারের কাজ দারুণ করেছে রিম্পি, এবং আমাদের ট্যুর পার্টনার পায়ে পায়ে অফবিট। তো আমাদের অবশ্যই রিকমেন্ডেড রইলো, তোমাদের সকলকে রিকমেন্ড করা রইলো। এত ভালো লাগছে না, কি বলবো না। অপূর্ব, এরকম একটা নিজস্ব ব্যালকনি, একটা অপূর্ব ব্যাপার, এখানেই মনে হয় থেকে যাই, এরকম লাগছে। দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা, এদিকে তিস্তা, পাহাড়, নদী, তার সঙ্গে অপূর্ব আমাদের রুম। ওপরেও ব্যালকনি ট্যালকনি সব রয়েছে। এখানে বসে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স একদম এনজয় করতে পারো। সকালবেলাও হবে। হ্যাঁ। আর নিচে মনে হয় খাওয়ার জায়গা। তো চলো, এটা আমাদের চামলিং হোমস্টের রুম। এখান থেকে জাস্ট বেরোলাম, আমাদের পার্সোনাল ব্যালকনি। এখানে কি সুন্দর বসার জায়গা, সঙ্গে এখানে কি সুন্দর ব্যালকনির এখানে গ্রিল দেওয়া রয়েছে। সেফটি নিয়ে তো কোনো কথাই নেই, মানে এটা ওপেন ছাদ বলতে পারো তোমরা, ব্যালকনি কাম ছাদ ওপেন। তো এখানে দেখো কি সুন্দর ডিজাইনও করা রয়েছে, গাছ টাছ লাগানো রয়েছে, আর সঙ্গে একদম ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার। আমি জুম করে দেখাচ্ছি, দেখো এই রেঞ্জটা জাস্ট দেখো, পাহাড় পর্বতের অসাধারণ রেঞ্জ দেখা যাচ্ছে। সব থেকে ক্লিয়ার ভিউ আমি রামধুরা থেকেই পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার, দারুণ লাগছে। আর এটাও একটা, এটাও চামলিং হোমস্টে, এটা আরেকটা ইউনিট পাশেই রয়েছে। আর এটা আমাদের চামলিং হোমস্টে। আমরা এখন রয়েছি চামলিং হোমস্টে রামধুরাতে। তো এখানে পিকা বসে পড়েছে, এটা হচ্ছে ডাইনিং হল এরিয়াটা। তো ডাইনিং হল এরিয়াতে পিকা বসেছে, এটা হচ্ছে কিচেনটা। আমি পরে আবার ডিটেলসে ভালো করে দেখাবো, খুব মানে হাইজিন মেনটেন করা কিচেন। আর এখানে পিকা রয়েছে বসে। পিকা, তাহলে কি কি মেনু আছে? ভাত, আলু সেদ্ধ, ডাল, আর এটা হচ্ছে ডিমের কারি, এটা মনে হয় স্কোয়াশের সবজি, স্যালাড, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা তো আছেই। আর এখানে ভিউটা একদম খুব সুন্দর, মানে আমরা জাস্ট এলাম ব্যালকনি ভিউ, ব্যালকনি থেকে এসেই জাস্ট আমাদের ডাইনিং হলটা। তো দেখো এখান থেকেও কিন্তু খুব সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো সব দেখা যাচ্ছে। তাহলে পিকা, আমাদের তো খিদেও পেয়েছে, অনেকক্ষণ আমরা জার্নি করে এসেছি। ভাত, পাঁপড়, ডাল, আলু সেদ্ধ, ডিমের কারি, তরকারি, স্যালাড, সব ধোঁয়া উঠছে। তাহলে খাওয়া যাক। এখন রয়েছি রামধুরা চামলিং হোমস্টেতে। তো পায়ে পায়ে অফবিট, যার হর্তাকর্তা বিধাতা আবারও বলি রিম্পি কর, যে আমার প্রেতকথা পরিবারের এক বুনু, আমার বোনের মতো। তো তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর হোমস্টে আমাদের জন্য চয়েস করে দেওয়ার জন্য। চামলিং হোমস্টের খাবার দাবার আমরা খেলাম, এত সুন্দর খাবার খেলাম যে বলার নেই। মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, ডাল, ছিল স্কোয়াশের আলুর তরকারি, তারপরে ছিল ডাবল ডিমের কারি আলু দিয়ে, পাঁপড় ভাজা, স্যালাড, এইসব অপূর্ব রান্না। জাস্ট চেটে পুটে খেয়েছি। আমরা হোমস্টেতে 4টেই পৌঁছেছি আজকে, 4টে বেজে গেছিলো, কেননা অনেক আমরা সাইট সিন করেছি। লাভা পাইন ফরেস্ট গেছি, লাভা মনেস্ট্রি গেছি, মাঝে অনেক জায়গায় দাঁড়িয়েছি। আর যেখানেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি সেখানেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি।
তো সেই কারণে একটু দেরিতে হয়েইছে। রাস্তাটাও অনেকটা ছিল, একটা রাস্তায় কাজ চলছিল, বন্ধও হয়েছিল রাস্তাটা। তো 4টেই পৌঁছে একদম মানে হাপুস হুপুস করে আমরা লাঞ্চ সেরেছি, আর কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে তো ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এসবের পালা। আর হোমস্টের শ্যুট আমি অবশ্যই পরে করব যখনই সময় পাবো। কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ভিউ আশা করি রামদুরা থেকে সব থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পেলাম। মানে চারখোল বা পানবুদারাতে যে কাঞ্চনজঙ্ঘা আমি দেখেছিলাম তার থেকেও ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা এখন আমার সামনে রামদুরা চামলিং হোমস্টের এই ব্যালকানি থেকে, যে ব্যালকানি আমাদের পার্সোনাল ব্যালকানি। অনেক ধন্যবাদ এই চামলিং হোমস্টের ওনারদের। আর চামলিং হোমস্টের যিনি আরেকজন আছেন বালি থেকে, ঘোষাল বাবু, সঞ্জীব ঘোষাল বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর রুম দেওয়ার জন্য, বেছে দেওয়ার জন্য। তো পার্সোনাল ব্যালকনি আমরা পেয়েছি, ওই যে আমাদের রুমটা, রুম থেকে বেরিয়ে এই ব্যালকনি যেখানে খাওয়াও যাবে আর এখান থেকে ভিউ নেওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার। ওই যে আমার হাতের আঙুল যেখানে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব সুন্দর রেঞ্জ। এইটাও চামলিং হোমস্টে, পাশে আরেকটা ইউনিট, আর এটা আরেকটা ইউনিট। তো রামধুরা চামলিং হোমস্টেতে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। মানে এদের যেটা ইভিনিং স্ন্যাক্সে এরা যেটা দিয়েছে সেটা হলো যে অনিয়ন পাকোড়া, তার সঙ্গে মিল্ক দার্জিলিং টি। আর পিকার জন্য এক্সট্রা আমি নিয়েছি ভেজ ম্যাগি, আর ওরা সস দিয়েই দিয়েছে। তো ইভিনিং স্ন্যাক্সে চলো হামলে পড়া যাক। তো চলো তোমাদের ব্যালকানি থেকে জিনিসটা দেখাই। আমরা রয়েছি রামধুরা চামলিং হোমস্টেতে এখন। আর এই চামলিং হোমস্টের বলেই সেই রুমের সামনেই আমাদের ব্যালকানি। আর এই ব্যালকানি থেকে পিকা বললো যে না, এটা ভ্লগের দেখানো দরকার, এই জিনিস আমরা কোথাও দেখিনি। ও দাঁড়িয়ে আছে দেখার জন্য। সত্যি অপূর্ব লাগছে। পিকা, তুমি কি দেখাতে চাইছিলে সবাইকে? আমি দেখাতে চাইছি রাতের এই ভিউটা, বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। অসাধারণ লাগছে, মানে আমাদের ক্যামেরা তো ক্যাপচার করতে পারছে না। মানে এই পুরো শহরটা চিকচিক চিকচিক করছে পুরো আলোয়, দেখছো? এগুলো প্রচুর দূরে দূরে যে বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে ক্যামেরাতে না, অতটা আলো নিচ্ছে না যতটা সামনাসামনি দেখা যাচ্ছে। এই বিন্দু বিন্দুর থেকে আমি বলবো যে 5-6 থেকে 6 গুণ আলো রয়েছে এখানে। প্রচুর ক্ষুদ্র 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 আলোতে ভর্তি। নিচেও দেখতে পাচ্ছ ছোট ছোট, ওগুলো যেগুলো বিন্দু আলোর দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু এক একটা বাড়ি, আর এগুলো অনেক দূরে। মনে হচ্ছে সব সোনার কোনো অলংকার জ্বলছে, পুরো এরকম লাগছে। সোনার অলংকার মনে হচ্ছে কোনো মানে জুয়েলারি গুলো যেমন চকচক করে না, সেরকম লাগছে। হলুদ হলুদ জুয়েলারি সব চকচক করছে। ফোনে ক্যাপচার হচ্ছে না। যে বিন্দুগুলো দেখা যাচ্ছে যার মনে হয় 20 গুণ বিন্দু দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে। অসম্ভব সুন্দর লাগছে, চিকচিক চিকচিক করছে দূর থেকে। মানে সত্যি আমি দেখাতে পাচ্ছি না বলে সত্যি আমার খুব আফসোস হচ্ছে। এখানে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানটা অনেকটা দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার, খুব ভাল লাগছে। তো আমরা এই ভিউটা এনজয় করি, আবার দেখা হচ্ছে। এখন আমরা রামধুরা চামলিং হোমস্টেতে আছি। তো সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আর চা খাওয়ার পর একটা জম্পেস ঘুম দিলাম দুজন মিলে। সকাল থেকে বুঝতেই পারছো পুরো টায়ার্ড, মানে প্রচুর জায়গা ঘুরেছি। আমাদের দাওয়াংশু যাও প্রচুর জায়গা ঘুরিয়েছে, আমরা এত ফটোশুট করেছি, প্রচুর টাইম লেগেওছে। তো এবারে ঘুম দিলাম, ঘুম দিয়ে এসে এখন প্রায় 9টা বাজছে। তো গরম গরম খাবার সার্ভ হয়ে গেছে। পিকা ওখানে খাবার এখন সার্ভ করছে, ওনারা দিয়ে দিয়েছেন মেন, আর বাকি এবার আমরা খাবো। তো কিচেনটা খুব সুন্দর, দেখো রামধুরা যে চামলিং হোমস্টে তার কিন্তু প্রত্যেকটা খুব জিনিস পরিপাটি করা। দেখো খুব সুন্দর ডাইনিং হলটা, গেলে পর্দাগুলোও সুন্দর, জানলাগুলো আর টাইলস খুব সুন্দর দেওয়া আছে। ওটা কিচেন এরিয়া। কিচেন এরিয়া থেকে দেখো ডাইরেক্ট এখানে খাবারটা সার্ভ হয়ে যাচ্ছে। আর মেন ডোরটা এটা। এই পাহাড়ি এলাকায় না এই দরজাগুলো দারুণ লাগে, দারুণ লাগে। যা সেই কাঁচের দেওয়া দরজাগুলো আর উডেন দরজাগুলো অসম্ভব সুন্দর লাগে। তো কোনো ঠান্ডা হাওয়া আসছে না, কিচ্ছু না, একদম বদ্ধ ঘর। আর ঠান্ডা, রামধুরা হচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডার জায়গা। প্রায় আমরা 6500 মিটার ওপরে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে।
তো অনেক ঠান্ডা এখানে, চারকোলের থেকে প্রায় আমার মনে হয় 1.5 গুণ বেশি ঠান্ডা। তো আমাদের প্রায় 4-5টা ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে, এরকম ব্যাপার। চারকোলে মোটামুটি 3টেতে কাজ চলে গেছিলো, এখানে 4-5টা নিতে হচ্ছে। তো খুবই ভালো লাগছে। আর ডাইনিং হলটাও বেশ সুন্দর, কিচেনটাও বেশ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ড্রাইভার সাহেব খেয়ে নিলেন, এবার আমরা খাবো। তো কি খাবার দাবার চলো দেখা যাক। পিকা খাওয়ার জন্য রেডি? একদম, চলো। হ্যাঁ চলো দেখা যাক কি দিয়েছে। এখন পিকা সব সাজিয়ে দিয়েছে। আজকে রাতের ডিনারে রয়েছে একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, দেখো একদম ধোঁয়া উঠছে ভাতগুলো থেকে। আর সঙ্গে রয়েছে একদম আলু ভাজা, কি সুন্দর করে করা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, সঙ্গে রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আরও ভাত আছে, আমরা হয়তো নিতে পারবো না, প্রচণ্ড পেট ভর্তি। স্যালাড ট্যালাড রয়েছে। তো খাওয়া জমে গেছে রামধুরার চামলিং হোমস্টেতে। এটাই রাতের ডিনার। এখন আমরা রয়েছি রামধুরার চামলিং হোমস্টেতে। সকলকে জানাই সুপ্রভাত। আর সুপ্রভাতের সঙ্গে একটা অসাধারণ জিনিস, সূর্যোদয় হয়েছে। আর ওই যে এক দেখো, এই জায়গায় ঠিক কাঞ্চনজঙ্ঘার চূড়াতে সূর্যটা একদম রয়েছে, সূর্যের কিরণ রয়েছে, একদম সোনালি আভায়, তুষারটা একদম আলাদাই লাগছে, তাই না? দারুণ লাগছে দেখতে। সকালবেলা না মানে মনটা খুশি হয়ে গেল একদম। আমি তো চুল টুল খোলা আমি ছুটেছি। আমিও চুল টুল কিছু আজরাইনি, আমি জানি না কেমন লাগছে, সেসব দরকার নেই দেখার। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে সূর্যোদয় হয়েছে কিনা, দেখলাম আকাশে কিন্তু চাঁদ রয়েছে, যে চাঁদটা এখন মেঘে ঢেকে গেছে। তো আমাদের এই যে ব্যালকনি, এই যে আমাদের ব্যালকনি থেকে, এই যে রুম, আমাদের রুম থেকে জাস্ট বেরোলাম, আর বেরিয়েই আমাদের ব্যালকনি থেকে ওই দেখো। পিকা একবার হাত দিয়ে দেখিয়ে দাও, হাতটা দেখাও, ওপরে করো। হ্যাঁ ঠিক দেখো, পিকার আঙুলের ঠিক ওপর দিকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আমরা খালি চোখে কিন্তু দারুণ দেখতে পাচ্ছি, ক্যামেরা অতটা তো নিতে পারবে না। পুরো রেঞ্জটা, এটা পুরো রেঞ্জটা কিন্তু সূর্যের আলো একদম চূড়ায় চূড়ায় পড়েছে। দেখো বোঝা যাবে, একটু ডাউন, এটা এমনি করো, এটা ওই পাশে, হ্যাঁ একটু বোঝা যাচ্ছে। দেখো, এ দেখো, এইটা পুরোটা, এটা পুরোটা পুরো একটা আলোর আভা এগিয়ে আসছে মনে হচ্ছে। আর পুরো চকচক বোঝা যাচ্ছে। একটা কালো রঙের যে অংশ, সেইটা পার করেই দেখো একটা হলদে অংশ, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন রয়েছি রামধুরার চামলিং হোমস্টেতে। আর ঠিক হোমস্টের ব্যালকনি দিয়ে এই সুন্দর ভিউ আমরা সকালবেলা দেখতে পেলাম, অপূর্ব। এই যে তিস্তা বইছে, দেখো তিস্তার ওপরে মেঘগুলো কিরকম জমাট বেঁধেছে, আকাশের মেঘ কিন্তু সমতলে নেমেছে, ঠিক নদীর ওপর তিস্তা বইছে, দেখো অপূর্ব লাগছে। আর তার সঙ্গে এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো। আমি একটা ফুলের এখান থেকে ফোকাস করে দেখাচ্ছি, বুঝতে পারবে তোমরা। ঠিক এই দেখো, এইটা, এই যে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব লাগছে। দেখো সূর্যের আলোটা, দেখো এটা গোটা রেঞ্জটা দেখো, কাঞ্চনজঙ্ঘার ওপরে দেখো সূর্যের আলো পড়েছে, অপূর্ব লাগছে, তাই না পিকা? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা তো মানে বলার কিছু অবকাশই নেই, তাই না? সত্যি করেই দারুণ। দেখো গোটা রেঞ্জটা মানে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখতে মানুষ কোথা থেকে কোথায় যায়। এই দেখো আমাদের ক্যামেরা কিন্তু আজকে দারুণ ক্যাপচার করছে পিকা, অসম্ভব সুন্দর লাগছে। দেখো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখো, মনে হচ্ছে সূর্যটা যেন মানে প্রত্যেক ধাপে ধাপে পড়েছে কাঞ্চনজঙ্ঘার আজকে সূর্যের আলোটা। সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা কঠিন, সত্যি অপূর্ব। পায়ে পায়ে অফবিটকে আবারও ধন্যবাদ, রিম্পি করকে আবারও ধন্যবাদ এত সুন্দর ভিউ আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে পায়ে পায়ে অফবিট, যার জন্য এই চামলিং হোমস্টেতে আসা এবং রামধুরাকে চয়েস করা সবকিছু ওর জন্যই। তো আবারও বলি, এই ভিউটার জন্য ওকেই আমি ডেডিকেট করলাম সবটা। আর সকালে উঠে আমরা এই অপূর্ব ভিউ দেখতে পেলাম। এত সুন্দর সকাল যদি রোজ হতো দারুণ ব্যাপার। দেখো একটা মেঘ কাঞ্চনজঙ্ঘার ওপরের চূড়াটাকে ঢাকছে, আর নিচে ওইটা সাদা হয়ে যাচ্ছে, আর নিচের চূড়োগুলোর দিকে দেখো, একটু নিচের দিকে দেখো রোদটা পড়ছে এবারে। দেখো এই ওপরের দিকটা পুরো মেঘ, আর একটু নিচের দিকটা চূড়োটা দেখো কিন্তু লাগছে এবারে রোদটা। আর এইটা দেখেছো, এই রেঞ্জটা দেখেছো, এটা গোটাটাই একদম মানে খাড়া রেঞ্জ একটা কাঞ্চনজঙ্ঘার, পুরো রেঞ্জটাই রোদের ইয়েটা আসছে সেখানে। দারুণ দারুণ। আর চারদিকেই পাহাড় ঘেরা, মানে অপূর্ব। আর এই তিস্তা
মেঘে মেঘে ছয়লাভ হয়ে গেছে। মেঘগুলো একদম নিচে নিচে ভেসে চলেছে। এই আমাদের চামলিং হোমস্টে, এই আমাদের রুম। ঠিক রুমের বাইরে কোনো কষ্ট করতে হলো কি পিকা? একদম নয়, আমি তো এই তো দেখতেই পাচ্ছি, ছুটে চলে এসেছি। বুঝি দেখি কি ব্যাপার। আমরা এখন সকালবেলা রামধুরা গ্রামটা ঘুরতে বেরিয়েছি। তো রামধুরা গ্রামের তাৎপর্যটা বলি। রামের মানে তো রাম, আমরা জানি ভগবান রামচন্দ্র যেমন হয়, আর ধুরা মানে হচ্ছে গাঁও বা গ্রাম। তো এখানে রামের সঙ্গে কোনো রিলেশন নেই। রাম হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি প্রথম রামধুরা গাঁওতে এসেছিলেন। তার নাম থেকে এখানে রামধুরা মানে রামের গাঁও, মানে এটা একটা গ্রাম কিন্তু। তো এখানে রামধুরা গ্রামে প্রচুর হোমস্টে আছে, আর আছে পাইন বন, তাই তো। আর পাইন ফরেস্ট মানে এই যে আমি ম্যাচিং অবতারে একদম পাইন ফরেস্টের সঙ্গে, আর সঙ্গে একজন সফর সঙ্গীকে পেয়ে গেছি। লেজটা শুধু দেখো, বাচ্চা বাচ্চা, ও আর্মিদের দেখছে। বাচ্চা বাচ্চা, দেখো কত আর্মি আসছে পেছনে, ওদেরও রং পাইন ফরেস্টের সঙ্গে পুরো মিশে গেছে। তো ওরা ওয়াকে বেরিয়েছিল হয়তো। তো পেছনে দেখো রামধুরার এখানে পাইন ফরেস্ট গুলো কি সুন্দর লাগছে, আর এই ভিউটা কি সুন্দর লাগছে। পেছনে পাহাড়, দুদিকে জঙ্গল, পাইন ফরেস্ট, আর এখানে দেখো আর্মিরাও আসছে, আর আমরাও রয়েছি এখানে। কেমন লাগছে পিকা? খুব ভালো লাগছে। সকালবেলা একটু হাঁটতে না বেরোলে হয়, একটা নতুন গ্রাম, এখানে আর কখন আসবো। এই যে এই বাঁকটা, রামধুরার বাঁকটা, হাঁটতে বেরোলাম। হ্যাঁ একটু হাঁটতে বেরোলাম দুজন মিলে। তো তোমরা দেখো আমরা রামধুরা গ্রামটা যত দূর যাচ্ছি তোমরা দেখতে থাকো। আমরা তোমাদেরকে রামধুরা গ্রামটা দেখাই। এই রামধুরা গ্রামের এখানে পাইন ফরেস্ট, তো এখান অব্দি আমরা এসেছিলাম। এখান থেকে আমরা এখন চলেছি, আর দুজন সারমীয় সঙ্গী আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। আমাদের হোমস্টে অব্দি এরা যাবে কিন্তু। তোমরা কি করছো একে? চ চ, আচ্ছা চ চ, বাচ্চা বাচ্চা বাচ্চা, চ চ চ। এর লেজটা দেখো কি সুন্দর লেজটা। চ চ। তখন গ্রামের দিকটা আমরা যাচ্ছি। পিকা ভয় পাওয়ার কিছু নেই। ওই দেখো কাঞ্চন, আচ্ছা ঝগড়া করিস না, কাঞ্চনজঙ্ঘা দেখো একদম ক্লিয়ার ভিউ। আমি একটু জুম করে দেখি দিই। দেখো পাইন ফরেস্ট থেকেও দেখো এখান থেকে ক্লিয়ার ভিউ, তাই না পিকা? ওই যে কাঞ্চনজঙ্ঘা, আবার কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে উকি দিচ্ছে। অপূর্ব লাগছে, তাই না? দারুণ অপূর্ব লাগছে। আবার কাঞ্চনজঙ্ঘা পাইন ফরেস্টের মধ্যে থেকে দেখা যাচ্ছে, আর নিচে শহর, মানে শহর বলতে সব তো গ্রাম এখানে। এখানে সব মানে অন্য বাড়ি টাড়ি দেখা যাচ্ছে, অফবিট লোকেশন গুলো। আমরা চলেছি এদেরকে নিয়ে। রামধুরা গ্রামে কত সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে, ছোট ছোট পাহাড়ি ফুল, আর এগুলো সব এক একটা নানা রকম হোমস্টে আছে। একটু আগে চলো, দেখো কি সুন্দর, গ্রামের বাঁকগুলোও খুব সুন্দর। পিকা চলো, আমি কিছু করবে না, তোমার চিন্তা নেই, ও ভালো বাচ্চা। পিকা একটু আগে আগে চলো। দেখো এগুলো সব প্রত্যেকটা হোমস্টে রাস্তার ধারে ধারে, আর এইদিকে মানে একটু জঙ্গল জঙ্গল ফরেস্ট টাইপের। নিচে পুরো খাদ। এগুলো সব হোমস্টে, কোনোটা বাড়ি এরকম আর কি। রামধুরা গ্রামটা কিন্তু খুব সুন্দর একটা গ্রাম, না? আমি তো এটাকে সুন্দরী গ্রাম বলবো। খুব সুন্দর লাগলো। দেখো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কত জায়গা থেকে ভিজিবল হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের হোমস্টের ব্যালকনি থেকে আলাদাই ভিউ। আর দেখো নিচে তিস্তা বইছে, নিচে তিস্তা বইছে, পাহাড় পুরো রেঞ্জ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে সব রামধুরা গ্রামের হোমস্টে গুলো সব। আর আমরা চলেছি। কেমন লাগছে পিকা? একদম ফুরফুরে একটা, দেখেছো শীতের যে মানে প্রচুর যে ঠান্ডা তা নয়। হ্যাঁ জল পড়ছে এখানে।
একটা ছোট্ট ঝর্ণা দেখো, সত্যি কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি। আর চারিদিকে ফুল টুল রয়েছে, ছোট্ট ঝর্ণা। এগুলো একদম প্রকৃতির মানে ব্যাপার আর কি, সত্যি করেই। দেখো এটা খুব নাম করা, আমি শুনেছি রাজালিম হোমস্টে, এটার নাম আছে। তবে হ্যাঁ, খুব একটা বাইরে থেকে যাই না, কিন্তু ভেতরে ভিউ কি হবে। আমাদের হোমস্টের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সব স্কুল যাচ্ছে, ছেলেমেয়েরা রেডি হচ্ছে সকালবেলা। তো এখানে আরেকটা আবার হোমস্টে, আহিত হোমস্টে। আমাদের চামলিং হোমস্টের গাড়ি চলে গেল। গ্রামটা খুব সুন্দর, তাই না? এরা আবার কি করছে? দুজনে বন্ধুত্ব, আবার বন্ধুত্ব করে নিয়েছে। হ্যাঁ, কানে কানে কথা বলা হয়ে গেল এদের। এখানে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে। আমরা গ্রামটা খুব সুন্দরভাবে ঘুরছিলাম, এত সুন্দর লাগছে না? প্রথমত অপূর্ব সুন্দর গ্রামটা, তার সঙ্গে এই কুকুরগুলো তো পুরো সঙ্গ দিয়ে আমাদের নিয়ে গেল। হ্যাঁ, পাইন ফরেস্টের ওখানে নিয়ে গেল, কাঞ্চনজঙ্ঘা আরো জায়গা থেকে দেখলাম। তো এবারে আমাদের হোমস্টের দিকে যাই। অপূর্ব পরিবেশ, অপূর্ব, দারুণ, আর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, একদম। চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। সাইডে ফুলগুলো দেখে কি সুন্দর, সাইডে সব পাহাড়ি ফুল। এখানে একটা ফুল দেখো, এটা ছোট্ট একটা গোলাপের মতো। এই দেখো, ছোট্ট একটা গোলাপ। এই যে এটা আমার পার্টনার মনে হয়, আর এই যে সানি। চলো, আমাদেরকে পৌঁছে দিয়েছে। দেখেছো, আমি বলেছিলাম যে হোমস্টে অব্দি কিন্তু পৌঁছে দেবে। হ্যাঁ, যেমন সত্যি। নিয়ে গেছে দায়িত্ব করে, ও কিন্তু পৌঁছেও দেবে। এখানে এই ব্যাপারটা লক্ষ্য করছি, এখানে কুকুর কিন্তু খুব ভালো, মানে সবাইকে এই দেখো, দেখো, ও চেনে যে এটা আমাদের হোমস্টে। নিয়ে যাবে আমাদেরকে। হ্যাঁ, সত্যি। চলে এসেছি আমাদের চামলিং হোমস্টেতে। হ্যাঁ, এই যে আমাদের হোমস্টে, এখান দিয়ে আমরা পুরো ব্যালকনির ভিউ টিউ তোমাদের দেখালাম। আর এসো দেখাও, এখানে তিস্তা নদীর ওপরে মেঘটা দেখো কি সুন্দর লাগছে। দারুণ দারুণ, অপূর্ব। দেখো, এটা হচ্ছে তিস্তা নদীর ওখানে মেঘটা, আর খাতটা দেখো কত সুন্দর লাগছে। আর মেঘটা দেখো ধোঁয়া লাগছে একদম। এটা চামলিং হোমস্টের গাড়ি, একটা ট্যাক্সি গাড়ি পাশে দেখো লেখাও আছে। চামলিং হোমস্টে কিন্তু খুব নাম করা এবং খুব বড় হোমস্টে এখানে। আমি দেখলাম এদের 4টে গাড়ি আছে নিজস্ব। এখানে পাহাড়ে ফুলগুলো বেশ অদ্ভুত অদ্ভুত, আমি তো এগুলোই দেখে দেখে বেড়াই। এটা দেখো কি সুন্দর। এই একটা, তো পৌঁছে গিয়েছি আমাদের চামলিং হোমস্টেতে। তো সকালে একটা দুর্দান্ত ওয়াক হলো পিকার সঙ্গে, সঙ্গে ছিল 2 সারমেয় কুকুর। আর অল্প মানে ওরা কিন্তু দেখো আবার এই দেখো হোমস্টে অব্দি ঠিক পৌঁছে দেওয়ার দায়িত্ব ওদের ছিল, নিয়ে গেছিল, আবার হোমস্টে অব্দি পৌঁছেও দিল। তো চামলিং হোমস্টে আমরা পাইন ফরেস্ট, কাঞ্চনজঙ্ঘা সব ভিউ দেখে, পাহাড়ি ফুল ঝর্ণা দেখে আবার চামলিং হোমস্টেতে পৌঁছে গেলাম। কেমন লাগলো জানি। তো রামধুরা চামলিং হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো ব্রেকফাস্টে রয়েছে প্রথমেই দার্জিলিং টি উইথ মিল্ক, সঙ্গে রয়েছে পুরি মানে লুচি, আর সঙ্গে রয়েছে আলুর তরকারি বা আলু ছেঁচকি, বা এখানে ওরা বলছে নেপালি আলুর দম, এই টাইপের। আর মেন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ তোমরা, এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে দেখতে তিস্তা নদীর নিচে বয়ে গেছে এই ভিউ রামধুরার চামলিং হোমস্টের ব্যালকনি থেকে দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট সারছি। এর থেকে মজার আর কি হতে পারে।
অসংখ্য ধন্যবাদ পায়ে পায়ে অফবিটকে আর চামলিং হোমস্টেকে। তো আমাদের রামধুরা সফর এখানে শেষ করছি আমরা। তো আমরা ডে 1-এর যে ব্লগ, মানে ডে 1 বলতে আমরা গেছিলাম চারখোলে, কিন্তু তার আগে একটা ব্লগ ছিল আমাদের, সেটা যদি মিস করে থাকো দেখে নিও। আমাদের জার্নি আসানসোল থেকে আমরা কিভাবে নিউ জলপাইগুড়ি এলাম সেটা প্রথম ব্লগে ছিল। সেকেন্ড ব্লগ মানে ডে 1 ব্লগে ছিল নিউ জলপাইগুড়ি থেকে আমরা পানবু এসব হয়ে কি করে চারখোল গেলাম, চারখোলে যে রিসোর্টটা ছিলাম কীরকম, পাইন ফরেস্ট কীরকম সেইটা। আর ডে 2 মানে এই দিকের ট্রিপের ডে 2-র যে ব্লগ সেটা রামধুরার, মানে চারখোল থেকে আমরা লোলেগাঁও, লাভা মনেস্ট্রি, লাভা পাইন ফরেস্ট, লোলেগাঁও পার্ক এসব হয়ে কিভাবে আমরা রামধুরা এলাম। রামধুরা চামলিং হোমস্টে, যে আমাদের পেছনে দেখা যাচ্ছে বিল্ডিং, আমাদের এই যে ব্যালকানিতে আমরা এখন দাঁড়িয়ে আছি রুমের, তো এখানে কি করে এলাম, কেমন, সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাচ্ছ। আশা করছি ভালো লাগছে। আর রামধুরা গ্রামটা তোমরা দেখলে, আর রামধুরার ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা তোমরা দেখলে, খাওয়া দাওয়ার রিভিউগুলো তোমরা দেখলে কেমন খেলাম। তো সর্বোপরি আমরা কিছু কথা বলতে চাই, সেটা হলো যে পিকা তুমিও বলো রামধুরা তোমার কেমন লাগলো। রামধুরা একটা ছোট্ট গ্রাম এবং খুব সাজানো গোছানো, শান্তশিষ্ট, এবং এখানে পাহাড়ি, আমি বলেছি পাহাড়ি মানুষরা খুব ভালো হয়, আমরা শুনেছিলাম। সেরকমভাবে তো কখনো মেশা হয়নি, কিন্তু এখানে এসে প্রত্যেকটা মানুষকে, এখানে হোটেলে মানে হোমস্টে স্টাফদের বলুন বা বাইরের রাস্তায় যে দেখা হচ্ছে সকালেই গুড মর্নিং সবাই উইশ করছে, বাইরের রাস্তায় দেখে অ্যাকনলেজ করছে। আর কুকুররা, সারমেয়রাও সঙ্গ দিয়েছে। অসাধারণ, ওদের মানে দারুণ ব্যাপার, ওরা বিনা সার্ভিসেই সার্ভিস দিচ্ছে আর কি। তো ব্যাপার হচ্ছে যে রামধুরা নিয়ে যেটা বলি, রামধুরা চামলিং হোমস্টে আমাদের খুব পছন্দ হয়েছে। প্রথমত পায়ে পায়ে অফবিট, আমাদের যে ট্রাভেল পার্টনার, তাকে ব্লগের শেষেও আবার ধন্যবাদ দিতে চাই আমরা, কারণ এত সুন্দর হোমস্টে সে চয়েস করে দিয়েছে রামধুরায় আমাদের জন্য। ভিউ দারুণ পেয়েছি, রুম দারুণ। আমরা 2টো ব্ল্যাঙ্কেট আমাদের ছিল, আমাদের খুব ঠান্ডা লাগছিল, আমরা আরো 2টো ব্ল্যাঙ্কেট চেয়ে নিয়েছিলাম, তারা সঙ্গে সঙ্গে 2টো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। গিজার ভালো কাজ করছে বাথরুমে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, হাইজিন মেনটেন ভালো হচ্ছে। খাবার দাবার তো মানে জাস্ট মানে হাত চেটে পুটে আমরা খেয়েছি। চারখোলেও আমরা ভালো খেয়েছি, রামধুরাতেও দারুণ খেয়েছি, অসাধারণ। আমরা ডিনার খেয়েছি, লাঞ্চ খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, অসাধারণ। আর স্ন্যাক্সও মনে থাকবে, এখানের খাবারগুলো মনে থাকবে। রামধুরা চামলিং হোমস্টের খাবারের জন্য একদম 100তে 100, রুম বাথরুম সবার জন্য 100তে 100। মেন কাঞ্চনজঙ্ঘাতে তো ভিউর জন্য তো 100তে 200 আমি দেবো। তো যদি কেউ রামধুরাতে ভালো ভিউ উইথ ভালো খাবার পেতে চাও, অবশ্যই রামধুরা চামলিং হোমস্টেতে এসো, এটা আমাদের তরফ থেকে রিকমেন্ডেশন থাকবে তোমাদেরকে। আর আমাদের ট্রাভেল পার্টনার পায়ে পায়ে অফবিটের জন্য একটা ছোট্ট উপহার, সেটা হলো যে আমাদের এই যে ব্যালকানি ভিউ থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, এটা রিম্পি তোর জন্য। তো পায়ে পায়ে অফবিটের নাম্বার তোমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকেও পেয়ে যাবে, আর ইউটিউব থেকে যারা দেখছো ডেসক্রিপশনে ওর নাম্বার দেওয়া থাকবে। নর্থ বেঙ্গল ট্রিপের জন্য অবশ্যই পায়ে পায়ে অফবিটকে যোগাযোগ করবে, আমাদের মতো তোমরাও খুব ভালো ঘুরবে। আর এই বলেই রামধুরার ব্লগ আমরা দুজন এখান থেকে শেষ করছি। আজকে আমরা এখান থেকে যাব তিনচুলে, সেটা পরের ব্লগে আসছে, তোমরা দেখতে থাকো। ততক্ষণ টাটা।